হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে আমার ফ্রেন্ডের প্রিয় মানুষটি। ফার্স্ট কার্ডই দ্য ডেথ। ফার্স্ট কার্ডের ডেথ এসেছে ফ্রেন্ড। এতটা পেনফুল অবস্থায় কেন এই ব্যক্তি? আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি এত পেনফুল অবস্থায় কেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এতটা পেনফুল অবস্থায় কেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এতটা পেনফুল অবস্থায় কেন। এই ব্যক্তি বিয়ে রিলেটেড কোনো বিষয়ে জোরালো কোনো ইস্যু চলছে। বিয়ে রিলেটেড কোনো বিষয় ইস্যু চলছে ফ্রেন্ড। হতে পারে এই ব্যক্তি কাউকে বিয়ে করার জন্য, যদি আনম্যারিড হয় তো বিয়ে করার জন্য কোনো সমস্যা, বা হয়তো যদি ম্যারিড হয় তো সেক্ষেত্রে এই ব্যক্তি বিয়েতে বা তার ম্যারেজ লাইফে কোনো সমস্যা হতে পারে যেখানে তার হেভি পেন ফিল করাচ্ছে। অবশ্যই কোনো কার্মিক ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে কিন্তু প্রচুর চাপের মধ্যে রেখেছে আজকাল। কোনো কার্মিক লেডি হতে পারে, অবশ্যই প্রচুর টাকা পয়সাও তার খরচ করছে এই সময়, এবং তাকে ব্যবহার করছে একরকম। কোনো লেডি হতে পারে তোমার প্রিয় মানুষটি জীবনে রয়েছে, সে দ্য ডেভিল। সেই ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রে কোনো লেডি রয়েছে, তো এখানে দ্য ডেভিলে এখানে কোনো মেলও হতে পারে ফ্রেন্ড, যে কিন্তু এক প্রকার জাল বুনেছে তোমার প্রিয় মানুষটিকে, সেই জালে ফাঁসিয়েছে। এই ব্যক্তি আনম্যারিড হতে পারে, ম্যারিডও হতে পারে তোমার প্রিয় মানুষটি। এই ব্যক্তির কোনো নেচার রয়েছে এমন একটি, যে মানুষকে অতিরিক্ত মানুষে ইনভলভ হয়ে যাওয়া, এই ধরনের কোনো নেচার রয়েছে। মনের মধ্যে এক রাখে, মস্তিষ্কে এক রাখে এবং কাণ্ড ঘটায় আর এক। এই ব্যক্তি কোনো রিলেশনশিপে তার মন শান্তি পায় না, একটা আনস্টেবল মেন্টালিটির ব্যক্তি হতে পারে। এবং আজকের দিনে তোমার প্রিয় মানুষটিকে কেউ এই ধরনের জালে ফাঁসিয়েছে। এখানে ফিমেলের পার্সেন্টেজ বেশি হতে পারে। কেউ না কেউ ইমোশনালিভাবে ফেঁসে রয়েছে অথবা ফাঁসিয়েছে, যার ফলে এই ব্যক্তির একটা ডেথ মনে হচ্ছে, যে সেই জায়গাতে তাকে পুরোপুরিভাবে নজর রাখা হয়েছে এবং প্রচুর খাটানো হচ্ছে যে কোনো দিক দিয়ে। হয়তো টাকা পয়সার দিক দিয়ে হতে পারে, মানে হয়তো তাকে বলা হয়েছে তুমি টাকা পয়সা ইনকাম করো, বা বাড়ির পরিশ্রম অনেক করানো হচ্ছে তাকে, কোনো না কোনোভাবে মানসিক টর্চার করানো হচ্ছে। তো কিছু ঝামেলার মধ্যে রয়েছে, যেটা তার মনে হচ্ছে যে এ প্রাণ থাকা না থাকা দুই সমান। এই ব্যক্তির জীবনে কোনো ডেভিল এই মুহূর্তে এই ব্যক্তিকে জালে ফাঁসিয়ে রেখেছে। কোনো ডেভিল, নেগেটিভ এনার্জি। ফিমেলের পার্সেন্টেজ বেশি হচ্ছে, মেলের পার্সেন্টেজ কিন্তু একটু কম রয়েছে। তোমার প্রিয় মানুষটি জীবনে হাবি হয়ে রয়েছে, কোনো থার্ড পার্টি হতে পারে, বা যদি ব্যক্তি আনম্যারিড হয় তো সেখানে তার ফ্যামিলি কেউ, বা হয়তো লাভ রিলেশনশিপ। ম্যারিডও যদি হয় তো হতে পারে তার হাজব্যান্ড বা ওয়াইফ কি ফ্যামিলির কোনো ব্যক্তি, যেখানে এই ব্যক্তিকে একরকমভাবে ফাঁসানো হয়েছে বা ফেঁসে রয়েছে দীর্ঘ সময়। সেখানে যে ব্যক্তি রয়েছে সেই কিন্তু এই ব্যক্তিকে খাটাচ্ছে প্রচুর, এবং তার মনে হচ্ছে যে এই জায়গায় আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছে। এবং তুমি হয়তো এই সময় 13 সংখ্যা প্রচুর দেখছো ফ্রেন্ড। তো টাফ টাইম চলছে তোমার প্রিয় মানুষটির, এটুকু তুমি শিওর থাকো। চাপে রয়েছে এই সময়। অবশ্যই জাস্টিস চাইছে এই ব্যক্তি, ন্যায় চাইছে এই ব্যক্তি এই সময়, ন্যায় চাইছে এই সময়। তো ন্যায় কি চাইবে এই সময় সেটা আগে দেখে নেই ফ্রেন্ড, যে এই ব্যক্তি কি ন্যায় চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি ন্যায় চাইছে এই সময়। ইমোশনালিভাবে জুড়ে রয়েছে যে জায়গাতে না ফ্রেন্ড, সেই জায়গাতে একটা ন্যায় এই ব্যক্তি চাইছে। হতে পারে সেই জায়গায় প্রচুর এই ব্যক্তির দিক থেকে তার মনে হয় সে রাইড করেছিল,
সে হয়তো রাইট করেছিল, কিন্তু তার বর্তমান সিচুয়েশান কিন্তু নেগেটিভ। অবশ্যই এই ব্যক্তি কিন্তু সেই মানুষটির চেঞ্জকে নিতে পারছে না। যেখানে এই ব্যক্তি ইমোশনালিভাবে প্রচুর প্রোভাইড করেছিল বা হয়তো জুড়ে গিয়েছিল কোনো না কোনোভাবে, তো সেই মানুষটা এতটা চেঞ্জ হয়ে যাবে এই ব্যক্তি সেটা বুঝতেই পারেনি, এবং সেটা নিয়ে এই ব্যক্তি খুব চাপে রয়েছে। এবং হচ্ছে তুমি শিওর থাকো যে তোমার প্রিয় মানুষটির জীবনে যে ব্যক্তি রয়েছে, মেল বা ফিমেল, সারাক্ষণ নজর রেখেছে তোমার প্রিয় মানুষটির উপরে, সারাক্ষণ কর্মক্ষেত্রে যদি থাকে তার, সেখানেও পর্যন্ত সেই ব্যক্তির নজর রয়েছে এবং দূর থেকে তোমাকে দেখছে ফ্রেন্ড, দূর থেকে তোমাকে দেখছে। কিন্তু যে ব্যক্তি তার লাইফে বর্তমান ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, এরকম কোনো ব্যক্তি যেখানে পরিবর্তন দেখে পুরো আটকে ওঠার মতো, এবং সে সব জায়গায় নজর, শুধু ফ্যামিলি নয় বা তার পাশে যখন থাকে সেখানে শুধু নয়, সোশ্যাল মিডিয়া বা কর্মক্ষেত্র, সে জায়গাতে পর্যন্ত সেই ব্যক্তির নজর রয়েছে। ওই ব্যক্তির, তার মনে হয়েছে যে ওই ব্যক্তি তার সঙ্গে অন্যায় করছে, তার জন্য এই ব্যক্তি জাস্টিস, আজকের দিনে ব্যক্তি নিজের জন্য জাস্টিস ডিমান্ড করছে। তার প্রচুর পরিমাণে একটা অস্বস্তি ফিল করাচ্ছে যে ওই ব্যক্তি আমার জীবনে এক প্রকার জীবনটাকে অতিষ্ঠ করে তুলছে, এই রকম। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজকে সকালে, আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে। নিজেকে পজিটিভ রাখার চেষ্টা যেমন করছে, তেমনি তোমার কথা তার প্রচুর মনে হচ্ছে। সে এই কারণে মনে করছে যে লাভ কেয়ার প্রচুর তোমার কাছে সে পেয়েছিল, আজ যেখানে রয়েছে সে জায়গাতে একটা ডেথ যখন এসেছে ফ্রেন্ড, বুঝতেই পারছো যে কী কন্ডিশানে রয়েছে এই ব্যক্তি। কিন্তু তোমাকে দেখতে পাচ্ছে তুমি যথেষ্ট পজিটিভ রয়েছ, তুমি তোমার পাওয়ারে রয়েছ, এবং এই ব্যক্তিও সে বিষয়টাকে একসেপ্ট করার চেষ্টা করছে এবং বোঝার চেষ্টা করছে। আর হচ্ছে ট্রান্সফরমেশনের টাইম চলছে, এমন হতে পারে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কিছু একটা চেঞ্জ হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, তার জন্য একটা ডেথ এসেছে ফ্রেন্ড, ব্যালেন্স। এই যে ট্রান্সফরমেশনের একটা সময় চলছে না ফ্রেন্ড, এই সময়টা পার হয়ে গেলে তুমি দেখতে পাবে যে কতখানি এই রিলেশনশিপে পরিবর্তন এসেছে, একটা ব্যালেন্স এসেছে, সেটা তুমি দেখতে পাবে। কারণ এই ব্যক্তির সঙ্গে যে এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট করা হচ্ছে, তাকে ব্যালেন্সে আনার জন্য, তার লাইফকে পরিবর্তন করার জন্য। হতেই পারে এই ব্যক্তি সিলি বয় বা গার্লের মতো ছিল, যেখানে নিজেকে পরিবর্তন করা, বয়সের সঙ্গে সঙ্গে মানসিকতা, দায় দায়িত্ব, এগুলোকে গ্রহণ করা একটা মানুষের কিন্তু কাজ। হতে পারে এই ব্যক্তি অনভিজ্ঞের মতো, বাচ্চাদের মতো ভুলভাল ডিসিশান নিয়েছে লাইফে, আজকে বহু মানুষকে ফাঁসিয়ে নিজে ফেঁসেছে। এমন একটা হয়তো মানুষের পাল্লায় এই ব্যক্তি পড়েছে, যে জায়গাতে এই ব্যক্তির আজকে তার মনে হচ্ছে যে সব কিছু একদম শেষ, বরবাদ, এরকম মনে হচ্ছে, এবং ডেথের মতো হেভি এনার্জি। আমি এই পয়েন্টটি একটু দেখে নিচ্ছি ফ্রেন্ড, যে এই ব্যক্তি কেন এতটা তার সব কিছু শেষ মনে হচ্ছে, কি এমন ঘটেছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে কি এমন ঘটলো এখন। অবশ্যই তাকে কিন্তু প্রচুর লাভ কেয়ার দিয়েছে, লাভার্স হতে পারে বা ফ্যামিলিও হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তি হয়তো তার পরিবারে কোনো মা, দিদি, বাবা, মা, কাউকে না কাউকে একটা ইমোশনালভাবে জুড়িয়েছিল, লাভ কেয়ার একটা ছিল। ও লাভার্স যে সব ক্ষেত্রেই হবে এমন নয় ফ্রেন্ড, থার্ড পার্টি অন্য কেউ। আর সেই জায়গাতে এই ব্যক্তি কিন্তু টাকা পয়সাও দিয়েছে। হতে পারে এই ব্যক্তি জব বিজনেস যদি করে না, যার হাতে সব টাকা তুলে দেয়, এরকম কোনো ব্যক্তি যদি থাকে, তো সেই জায়গাতেই ব্যক্তি ফেঁসেছে। অবশ্যই কোয়ালিটি টাইম কাটিয়েছে, হতে পারে ফ্যামিলির কেউ, হতে পারে লাভার্স বা তার হাজব্যান্ড ওয়াইফ, অবশ্যই কোয়ালিটি টাইম একটা কাটিয়েছে এবং সেই জায়গাতে ধাক্কাটি খেয়েছে ফ্রেন্ড, ওই জায়গাতে ধাক্কাটি খেয়েছে। অবশ্যই একই কার্ড রিটার্ন করেছে ওই জায়গাতে। এবং অবশ্যই পরিবার, বেশিরভাগ ক্ষেত্রে পরিবার বা এই ব্যক্তির নিজস্ব ফ্যামিলি রয়েছে। এই ব্যক্তি ম্যারিড, আনম্যারিড হতে পারে, মানে ম্যারিড যদি হয় নিজের ফ্যামিলি রয়েছে, বা আনম্যারিড যদি হয় তো পরিবারের সঙ্গে অ্যাটাচ, তার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, এরকম হতে পারে, বা তার ফ্যামিলির সঙ্গে জুড়ে রয়েছে, এরকমও হতে পারে। এবং অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি সেই জায়গায় প্রচুর ইনভেস্ট করেছে, প্রচুর ঘোরাফেরা করেছে, হয়তো সোশ্যাল মিডিয়ায় যে বহু জায়গায় যাওয়া আসা করেছে, ঘোরাফেরা করেছে, এরকম পিকচারও কিন্তু পোস্ট করেছে, হয়তো দেখতে পাবে সেই ব্যক্তিও সঙ্গে রয়েছে।
অবশ্যই সেই ব্যক্তিকে সঙ্গে রেখে এই ব্যক্তি অনেক কিছু ঝামেলাও ক্রিয়েট করেছে ফ্রেন্ড। শুধু যে কেবল থার্ড পার্টির দোষ এমন নয়, এই ব্যক্তিও কিন্তু হারকাত খুব একটা পজিটিভ নয়। এই ব্যক্তি একাধিক মানুষে ইনভলভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। হতে পারে তোমার সঙ্গে যেমন করেছে অন্য কোনো মানুষের সঙ্গে করছে, তার জন্য হয়তো থার্ড পার্টি খুব স্ট্রিক্ট হয়ে গিয়েছে যে এই ব্যক্তিকে আর এতটা ওপেন ছাড়া যাবে না বা এতটা ফ্রিডম দেওয়া উচিত নয়। তো তার জন্যে হয়তো এই সময় একটা হয়তো তাকে ক্যাদ করে রাখার চেষ্টা করছে এই ব্যক্তি। থার্ড পার্টি কিন্তু সাংঘাতিক এনার্জি ফ্রেন্ড, বেশ জোরালো মাপের একে এক প্রকার সাঁড়াশি চাপ দিয়েছে একে, যার জন্য মনে হচ্ছে যে প্রাণ যায় যায় এরকম। কিন্তু তো বুঝতে পেরেছো ফ্রেন্ড যে একই বিষয় কিন্তু ঘুরে আসছে যে ডেথ কেন। আমি দেখবো চার্মস কি বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে, চার্মস কি বলছে ফ্রেন্ড তোমাদের সম্পর্ক নিয়ে। আজকের সকালে তোমার ঈশ্বর আল্লাহ বিমুখ রয়েছে এই ব্যক্তির প্রতি। আজকের দিনে অন্তত এই ব্যক্তির মনের মধ্যে কোনো গ্রোথ নেই, কারণ ডেথের মতো হেভি এনার্জি, সেখানে আর কি গ্রোথ থাকবে ফ্রেন্ড। একটা ড্রামাতে ফেসে রয়েছে ব্যক্তির, চেঞ্জ আসছে লাইফে, এই যে স্ট্রেংথ, একটা ট্রান্সফরমেশান হচ্ছে এই ব্যক্তি। এবং এই সময় এই ব্যক্তি কোনো না কোনো জায়গায় রয়েছে, থার্ড পার্টির কাছেই রয়েছে এমনও হতে পারে। যে সকল মানুষগুলোর পাশে এই ব্যক্তি পেন পাচ্ছে তাদের কাছেই রয়েছে, এই ব্যক্তি দূরে কোথাও নয়, ব্যক্তি সেখানেই রয়েছে, সেই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে এবং প্রচুর পরিমাণ চাপের মধ্যে রয়েছে। এবং তুমি শিওর থাকো যে এই সময় ব্যক্তি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানই নেই, বা হয়তো ঈশ্বর আল্লাহও হয়তো আজকের দিনে এই ব্যক্তির প্রতি বিমুখ রয়েছে। কোনো গ্রোথ নেই, ড্রামা চলছে, একটা চেঞ্জ আসছে এবং ওই জায়গাতে রয়েছে, থার্ড পার্টির কাছে রয়েছে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে। নিজেকে গড়তে চায় কিন্তু ভেঙে যাচ্ছে বারবার। আজকের দিনে অন্তত এই ব্যক্তি কিছুই গড়তে পারছে না, যা কিছু করছে তরি হয়ে গিয়েছে আবার ভেঙে পড়ছে, তরি হয়ে গিয়েছে আবার ভেঙে পড়ছে, মানে বারবার এই বিষয়টা কিন্তু ঘটে গেছে তোমার প্রিয় মানুষটির জীবনে বা ঘটছে, যার জন্য ব্যক্তি খুব প্রেসারে রয়েছে যে আমার জীবনে কবে কি ঠিক হবে। মানে একটা আলাদা রকম মাইন্ডসেটে রয়েছে আজকের দিনে ফ্রেন্ড, অন্তত হতাশা নিরাশা মনে হচ্ছে। যেখানে ডেথ মানে বুঝতেই পারছো একদম পুরো তলানিতে, তার মানে আত্মবিশ্বাসটাও নেই এত তার মনে হচ্ছে, এবং তার জন্য তো জাস্টিস ডিমান্ড করছে। আজকে থার্ড পার্টি তার সঙ্গে অন্যায় করছে বলে জাস্টিস ডিমান্ড করছে। একটা বিষয় কি দেখো ফ্রেন্ড, হাস্যকরও হতে পারে এটা, এই ব্যক্তি তোমাকে ছাড়াও আরও অন্যান্য মানুষে ইনভলভ হয়েছে, সেই সকল মানুষগুলোর সঙ্গে অন্যায় করেছে, ধোঁকা দিয়েছে, হ্যাঁ, অথচ সে আজকে নিজে যখন ওই সংকটে পড়ে তখন সেই ঈশ্বর আল্লাহকে ডাকছে জাস্টিসের জন্য। যখন সে দিয়েছিল তখন বেশ মজা পেয়েছিল, আজ সে নিজে যখন পড়ল তখন তার ঈশ্বর আল্লাহর কথা মনে পড়েছে। মানে কী ধরনের মানুষ, এ সাজা পাচ্ছে, যে সাজা পাবে তখন ঈশ্বর আল্লাহ তাকে নিজেই সাজা দিচ্ছে, তো সে জায়গায় সে আবার ঈশ্বর আল্লাহর কাছে কি জাস্টিস ডিমান্ড করবে। এই ব্যক্তি নিজে অন্যায়কারী, নিজে জাস্টিস চাইছে, কেমন প্রকৃতির মানুষ এবারে দেখো। তো অবশ্যই ব্যক্তি চেঞ্জ আসবে, একটা সাজা পাচ্ছে মানে তার একটা কিছু কর্মা বা খারাপ কিছু বিষয় রিলিজ হয়ে যাচ্ছে, তো পরের দিকে ব্যালেন্স একটা স্ট্রেংথ আসার সম্ভাবনা রয়েছে। এই ব্যক্তি হয় না নিজের মতো করে গড়ার চেষ্টা করছে, এই ব্যক্তি নিজের মতো করে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আজকের দিনে। আমি দেখব আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে, জাস্টিসের জন্য ওয়েট করছে একদম। তুমি সিওর থাকো যে ব্যক্তি ন্যায় চাইছে, ন্যায়ের জন্য ওয়েট করছে আজকে, যে তার সঙ্গে বর্তমান যে অন্যায় হচ্ছে সেটা হয়তো রিটার্ন এসেছে কর্মা, যেটা ডবল আসে। কর্মা সবসময় এমনি আসে না, সঙ্গে ডবল হয়ে আসে, তো সেটা যখন রিটার্ন এলো তখন আজকে জাস্টিসের জন্য অপেক্ষা করে যাচ্ছে এই ব্যক্তি, অপেক্ষায় রয়েছে জাস্টিস কবে আসবে আমার জীবনে। আসবে না, কি করার করে নাও, আসবে না জাস্টিস, কারণ তুমি সাজা পাচ্ছ। কিছু তো শিখতে হবে, মানুষের জীবনে খেলবে এটা কি করে হয়। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এই ব্যক্তি তার কিং বা কুইনকে ধোকা দিয়েছে, তুমি শিওর থাকো এই ব্যক্তি তার কিং বা কুইনকে ধোকা দিয়েছে প্রচুরভাবে, তার জন্যে কিন্তু তার চাপ মনে হচ্ছে, প্রেসার মনে হচ্ছে, কি করবে কি না করবে খুঁজে পাচ্ছে না। তার কিং বা কুইনকে ধোকা দিয়েছে, সেটাই তো
খুব ভালো করে। লাভার্সের জন্য আজকে এই ব্যক্তি পরিবর্তন হচ্ছে, মানে যেখানে একচুয়ালি তার সোল কন্ট্রাক্টে রয়েছে তার যে লাভার্স, সেই জন্যই তো পরিবর্তন আসছে। হয়তো সে কার্মিকের জালে ফেঁসে রয়েছে। কার্মিকেরই জাল হয়, ডেভিলেরই জাল হয়। কোনো পাওয়ারফুল সোল কখনো জাল বুনে না, মানুষকে অ্যাট্রাক্ট করে। হয়তো সে জাল বুনে ফাঁদে ফেলে না। কারা ফাঁদে ফেলে? ফাঁদ কারা? শিকারীরা, হ্যাঁ না? সৎ মানুষ কখনো ফাঁদে ফেলে না। সৎ মানুষ তাদেরকে পোষ মানায়, ভালোবাসে, তার ফ্রিডম দেয়। কিন্তু অসৎ মানুষ ফাঁদে ফাঁসায়, তাকে জালে ফাঁসায়, হ্যাঁ না? পটানো বলে এখন যুগে তো চলছে এইসব। একে ফাঁসিয়ে দিয়েছে, তাকে পটিয়ে নিয়েছে, এটা কি ধরনের কথা? এই জিনিসগুলো হচ্ছে তো। তার জন্য যত সময় পটে থাকলো, সম্পর্ক থাকলো, পটানোর টাইম আপ হয়ে গেল তো সে আবার কেটে পড়লো। তো এই পটানো কাটানো এইসব বিষয়গুলো এখন চলছে। তো যাই হোক, তো তার জন্য সম্পর্কের মাথামুন্ডু থাকছে না। মানুষ দেখতে পাচ্ছে অ্যাভেলেবেল সব কিছুই, রমক ধমক চমকে মানুষের মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আনস্টেবল মেন্টালিটি নিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে। যেখানে যতটুকু তার একটা পেল হয়তো কিছু সেন্সেশন, তো ওই জায়গায় আটকে থাকলো, বোরিং লাগলো তো কেটে পড়লো। এই জিনিসটাই হচ্ছে মানুষের জীবনে। তো যাই হোক ফ্রেন্ড, এই যে ব্যক্তির মধ্যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, একটা চেঞ্জ আসছে ব্যালেন্সের জন্য, সেটা কিন্তু তার রিলেশনশিপের উপরে। লাভের ক্ষেত্রে আনকন্ডিশনাল লাভ বা তার নিজের ইমোশানকে একসেপ্ট করার জন্য বা ইমোশানের সঙ্গে কানেক্ট হচ্ছে এই ব্যক্তি, তার জন্য কিন্তু এই ডেথ যে একটা প্রেশার দেওয়া হয়েছে এই ব্যক্তিকে। অবশ্যই এই ব্যক্তি সম্পর্কের ব্যালেন্স চাইছে সেই মানুষটির সঙ্গে যে আজ সেলফ লাভ করছে, অনেক দূরে রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড যে আদতে তুমি কি অবস্থায় রয়েছো, দূরে রয়েছো, সেলফ লাভ করছো, কি করছো? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কি করছে? তুমি এখন 10 অফ সোর্সের ঘা খেয়ে আর কোথাও যেতে চাও না। এই ব্যক্তি আঘাত যে করেছে তারপর আর তুমি আর কাউকে অ্যাকসেপ্ট করতে চাও না, কোথাও যেতেও চাও না, আর ওই মানুষটার কাছেও ফিরতে চাও না। এখন তুমি অবশ্যই সেলফ লাভে রয়েছ, খুশি আনন্দের মধ্যে নিজেকে রেখেছ, পজিটিভ রেখেছ, এবং তুমি জানো এই মানুষটি তোমাকে কিভাবে ঠকিয়েছে, এটা খুব ভালো করে তুমি জানো। কিন্তু তুমি তার সাথে ওই মানুষটিকে ফিরে পেতে চাও, নিজেকে স্ট্রং রেখেছো, এখনও পজিটিভ রয়েছো, এখনও ডে ড্রিম করো মানুষটিকে নিয়ে, একদম ডে ড্রিম করতে থাকো, এখনও স্বপ্ন দেখো যে মানুষটি ফিরবে তোমার কাছে, এবং স্ট্রং রেখেছো। আর অবশ্যই সেলফ লাভে এই ব্যক্তি দূর থেকে লাভ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে এই ব্যক্তি তো সেলফ লাভ করছে, কী করে যাব আমি তার কাছে? ভাবো কীভাবে আসবে, ভাবনা চিন্তা করো, কোনো অসুবিধা নেই, সময় আছে এখনও, ভাবনা চিন্তা করো। আর তুমি রয়েছো সেলফ লাভে ফ্রেন্ড, তুমি এখনও সেলফ লাভ করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো, তুমি চাও ওই ব্যক্তি তোমাকে ভাও দিক, পিছু আসুক, এবং তুমি সেই বিষয়টাকে এনজয় করতে চাও। তুমি ডে ড্রিম করো আজকাল, প্রচুরভাবে মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা করো। আজকের দিনে অনেকখানি পজিটিভ রয়েছো, আজকের সকালে যে এনার্জি ফ্রেন্ড, তুমি অনেকটা পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো। মানুষটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা, ঘুম ভেঙে চোখ যখন খুলছে তখনই মস্তিষ্কে শুরু হয়ে গিয়েছে সিনেমা, এই প্রিয় মানুষটিকে নিয়ে এমনই চলছে আজকে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায় সকালে। আজকে এই ব্যক্তি তোমাকে নিয়ে কোয়ালিটি টাইম কাটাতে চায়। আমি দেখব এই ব্যক্তির নেক্সট অ্যাকশান তোমাকে ইমপ্রেস করাবে, তোমার কাছে আসবে ফ্রেন্ড, ইমপ্রেস করাতে চায় এই ব্যক্তি, ভাও দিতে চায়, এক প্রকারে কিছু না কিছু একটা গিফট করবে, কিছু স্ট্রং কোনো স্ট্যান্ড নেবে তোমার জন্য ফ্রেন্ড। পিছে নিজেকে হয়তো তৈরি করা বা ঈশ্বর আল্লাহ তৈরি করাচ্ছে এই মানুষটিকে, যে সম্পর্ক যেখানে তুমি নিরাপদে থাকবে সেইখানেই থাকো, এইরকম। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং ফায়ারও রয়েছে, ওয়াটারও রয়েছে। এই ব্যক্তি তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চায়। তোমরা অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ বা মানে ম্যারেজের কিন্তু একটা এনার্জি রয়েছে, বা এক্সট্রা ম্যারিড হতে পারে, বা অনেকে তোমরা বিয়ে করার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, বা ফ্যামিলির লোক জানে, ওর ফ্যামিলির লোক জানে, এরকমও হতে পারে যে বিয়ে হয়নি সেরকম সিচুয়েশান, বা বিয়ের কথা উঠতেই এই ব্যক্তির ঝামেলা ক্রিয়েট করেছে, এরকম। মোটামুটি ম্যারেজ কিন্তু একটা মূল
রয়েছে এনার্জি। আর তোমরা এখন প্রায় নো কন্ট্যাক্ট সেপারেশনে, তুমি আজ কিন্তু সেলফ লাভে রয়েছো। আজকের দিনে অনেকটা পজিটিভ তোমাকে দেখাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ।